আপনারা যদি এখনো কাঁচা লঙ্কা বাটা দিয়ে চিকেন বানিয়ে খাননি তাহলে আমি বলবো যে এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন। তবে আমি বলবো যে একবার যদি এই রেসিপিটা বানিয়ে খান তাহলে বারবার এটাই খেতে ইচ্ছা করবে। আসুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে এখানে চিকেনটা ম্যারিনেট করে নেব। তাই দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ টিস্পুন হলুদ, 2 টেবিল স্পুন সর্ষে তেল আর একটা স্লাইস করে রাখা পেঁয়াজ। এবার দিয়ে দিচ্ছি পেস্টটা, যেটাতে ছিল 2টো পেঁয়াজ, 4-8টে রসুন, 1 ইঞ্চ আদা আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা। তবে এই রেসিপিতে কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। সাথে 2টো তেজপাতা দিয়ে মেখে রেখে দেবো 30 মিনিটস। এবার একটা কড়াইতে গরম করে নিচ্ছি 1.5 টেবিল স্পুন সর্ষে তেল। গরম হয়ে এসেছে তাই দিচ্ছি 3টে রসুন। হালকা গোল্ডেন ফ্রাই করে দিয়ে দেবো একটা কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে হালকা গোল্ডেন ফ্রাই করে নিতে হবে। গোল্ডেন ফ্রাই হয়ে গেছে। এবার আমি যে করে রেখেছিলাম পেস্টটা সেটা এবার দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ভেজে নেব 3 থেকে 4 মিনিট। তেল ছেড়ে এসেছে। এবার কিন্তু আমরা ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট চিকেনটাকে কষে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। দেখুন অনেকটা কিন্তু কষে এসেছে। এই রেসিপিতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করছি না, আপনারা চাইলে করতে পারেন। তবে আমি বলবো যে জল না দিলে কিন্তু এই রেসিপিটা আরো বেশি ভালো লাগে। মাঝে মধ্যে কিন্তু নাড়াতে থাকবেন, না হলে কিন্তু নিচে থেকে লেগে যাওয়ার চান্স বেশি থাকে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর সাথে মাংসগুলো কষে নিতে হবে আরো 3 থেকে 4 মিনিট। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। গরম মশলা দিয়ে কিন্তু হালকা লো ফ্লেমে রেখে দেব তেল ছেড়ে আসা অবধি। তেল ছেড়ে আসলে কিন্তু রেডি হয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন।